এ এক অদ্ভুত গ্রাম। এই সামনে গিয়ে দাম দিত কেন ৮ বছরের কর্মকাণ্ডে গ্রামের নামটাই বদলে গেছে। আগের নাম কি ছিল? শিমুলিয়া মোল্লাপাড়া। কোনো উপলক্ষ ছাড়াই সপ্তাহে ২ থেকে ৩ দিন গ্রামবাসী খায় একসাথে। অটোমেটিক, এগুলো দাওয়াত দেওয়ার লোক না। রান্নার আয়োজনটাও একেবারে ভিন্ন। শুরুটা ছিল খুবই অল্প, কিন্তু আমাদের রান্না তো সপ্তাহে ২ দিন হতো। পেছন থেকে নির্দেশ ছাড়া ঢালতে পারবেন না কোনো মশলা। ভুল হইতে একবারে তাকে ৭ বের করতাম, বুঝছেন। আবার নির্দিষ্ট পোশাক ছাড়া এখানে উপস্থিত হওয়াটাও বারণ। এটা তো আমাদের কোম্পানি থেকে দেওয়া। এই অদ্ভুত রান্না দেখতে ইউরোপ আমেরিকা থেকেও ছুটে আসছে মানুষ। আজকে আমাদের এখানে ব্রিটিশ থেকে আসবে একজন। একটা বড় অংশের পেশাও বদলে গেছে এই গ্রামের মানুষের। কিছু পয়সা করে পাই, নিজের হাত খরচ কারো কাছ থেকে চাওয়া লাগে না। চলুন এই অদ্ভুত গ্রামের ব্যতিক্রমী গল্পে ঢুকে যাই। ওই কুষ্টিয়া আমরা গেছিলাম, বুঝছেন। কুষ্টিয়া গেলে কুষ্টিয়ার লোক হয় জবরটেস আছে, বুঝছেন। এই কথা বলে, তারপরে আসেন দাদারের সাথে ছবি তুলি, বুঝছেন। আমরা ৮ বছর ওই যে কুমিল্লা ডুবে গেল না, সেই কুমিল্লা গেছিলাম, ধরেন হোটেলে নামিয়ে যে খাবার বইছি, ওই লোকটা ঠিক পাচ্ছে, ঠিক পেয়ে ধরেন আমার আসে আনন্দকে ছবি টবি তুলে নিয়ে খুব ই করলো। রোহিঙ্গার খাবার আপনারা আমার আনিয়ে দিয়েছেন, আমরা নেবো না, খাবো না, বুঝছেন। প্রথম দিকে বলতো, তারপরে আমরা খাওয়াতে তারা এখন ধরেন ভালো ভালো লোক আমার কাছে চাইয়া খায়। ভুল হইতে একবারে তাকে ৭ বের করতাম, বুঝছেন। ভিডিওর ৭ বার করে দেখা যাচ্ছে জিনিসটা যা ভালো দেখা যায় সেরকম করতে হবে, বুঝছেন। প্রথমে ধরেন একটু কঠিন হয়ে যাচ্ছে, বুঝছেন। কথাবার্তা ঠিক হওয়ার চাইতে না, এখন যাই করি ভালোই হয়ে যায়। এখন আর আমার আর ভয় ভীত নাই, বুঝছেন। এই খাবারটা আমরা গোসল করে নামাজ পড়ি আসি, বুঝছেন। প্রতিবন্ধী বিধবা আছে, তার হইলো প্যাকেট করে নিয়ে যাও, বাড়ি বাড়ি পৌঁছা দিয়ে আসবো না। এটা আপনাদের কাজ? হ্যাঁ, আমাদের কাজ। আমরা হইলো ৪ জন, আমার এই চ্যানেল আছে, ক্যামেরা আলা আছে, বাজার করা আছে, তার ৬-৭ জন ১০ জন আছে আমার এই। আলাদা আলাদা সব। হ্যাঁ, বাজার করে সে বাজার করবে। যে কোনো রান্না করতে পারতাম না, বুঝছেন। তারপর আস্তে আস্তে করতে আজকে এরকম আইটেম, অমুক আইটেম, এরকম করতে ধরুন খুব ভালো অভিজ্ঞতা এসে গেছে। মূলত এই যে এটিভির কাজ করি আমরা এখন। আগে কি করতেন? বাড়িতে সংসারের কাজ করতাম। কবে থেকে শুরু করছেন? ৭ বছর। বাড়ির লোকজন কি বলবি, কিছুই বলতো না। এলাকার লোকজন খাইতো, আমরা রান্না করতাম, এলাকার লোকজন এসে খাওয়া দাওয়া করতো। এটা অনেকেই বলেছে খ্রিস্টানের টাকা, ওইটা অনেকেই আসতো না, অনেকেই খাইতো না। আমরা চাকরি করি, এখন বেতন দেয়, আমরা সেই বেতনে অনেক কিছুই করি। নিজের হাত খরচ কারো কাছ থেকে চাওয়া লাগে না, স্বামীর কাছে চাওয়া লাগে না, সালপালের কাছে চাওয়া লাগে না। আমার এখন খুব ভালো লাগে। এখান থেকে আমার বাইরে বেড়াতে নিয়ে যায় আরো। হ্যাঁ, আমরা সেটা গান ঘুরে আইছি। অটোমেটিক, এগুলো দাওয়াত দেওয়ার লোক না। রান্না হলে সকালবেলা অনেক বাচ্চারা আসে, দেখে যায়, বাচ্চার মারা পাঠায়। তো আশ্রমদান করলে অটোমেটিকলি অনেকেই আসে। এটা উন্মুক্ত খাবার, নির্দিষ্ট কোনো নয়, সবাই খায়। ধনী গরিব ওসিডিসি ঘুরতে আসে, পর্যটক, এর কোনো নিয়ম নীতি নেই। হ্যাঁ, আজকে আমাদের এখানে ব্রিটিশ থেকে আসবে একজন। তো যেদিন ভিডিও থাকে, আমাদের এই রান্না থাকে, ওই দিন আগের দিন সবাই খোঁজ খবর নেয় যে ভিডিও আছে কি, রান্না আছে নাকি। হ্যাঁ, জানাই দেয়। বৃষ্টি হলে বেশি কষ্ট হয়, যেমন অঝরে বৃষ্টি ঝরতেছে, থামতেছে না। এদিকে আমাদের ধরেন এই বিকেল ৫টার আগে রান্না কমপ্লিট করতে হবে। এই বৃষ্টি আসতেছে, দৌড় একজন এক জায়গায় যাচ্ছে, আবার রান্না করতে আসছে, আবার ভিজে যাচ্ছে, এরকম। আমরাও একটা কর্ম করতে হবে। আমরা বুড়ো মানুষ হয়ে গেছি, এখন ধর অন্য মাঠের কামটা কম পারি, তাই আমরা এই কর্মটা একটু আরামে সব আনন্দের সাথে সকল মিলে করি। কিছু পয়সা করে পাই, তাতে আমার ভালো মতো চলিয়ে যায় আর কি সংসারটা। এই যে আমরা ৫ বছর হবে, ৫ বছর আগে তো আমরা শুরু করেছি। অনেক লোক অনেক কথাই বলতো, আর এখন আর কেউ বলে না। খাবারটা দিয়ে আসি, তারা কত লোক খুশি হয় না, অনেক খুশি হয় তারা। ঘরে বসে আর ভালো ভালো মাছ গোস খাবার পায়, তাতে তারা খুশি হয়। আমার ভাই আলী খান ওই ১৬ সালে একটা ফোন কিনে সরকারি বাসায় বিভিন্ন মাছ কাটা, বাজারে বিভিন্ন ধরার পর একসময় ও ঢাকা সফটওয়্যার কোম্পানি করার পর বিজি হয়ে গেল। আমার ভাই আর ও ২ মিলে ঢাকা সফটওয়্যার কোম্পানি করে। বিজি হওয়ার পর বলে, মামা তুমি গ্রামে থাকো, গ্রাম থেকে তোমরা খাবা আর ইউটিউবে ছাড়বা। তাই বললাম এটা খুব ভালো কাজ, আমরা পিকনিক করে খাই। গ্রামের লোক নিয়ে আলোচনা করলাম, ওরা খুব আগ্রহের সাথেই বলে হ্যাঁ সুন্দর কাজ। তারা স্বল্প বয়সে যখন রান্না বান্না করতাম, রান্না বান্না খাতাম, ওর সঙ্গে গ্রামবাসী আসতো, ওদের না বলতাম না, ওদের খাওয়াতাম। এভাবে আমাদের আয়োজন বড় হতে থাকে। তারপর যখন আমাদের ভিডিও ভাইরাল হয়ে যায়, তখন সমস্ত টিভিতে আমাদের প্রতিদিন হয়। প্রতিদিন হওয়ার পরে বিভিন্ন দুর্দান্ত লোক দেখতে আসে। আমাদের সপ্তাহে ২ দিন আছে অ্যারন ভিডিও খাবার হয়, সপ্তাহে 2 দিন ভিলেজ গ্র্যান্ডপাস কুকিং চ্যানেলে খাবার হয়। এই গ্রুপের মহিলা আসলে ১৭ জন। আমাদের বটি আছে টোটাল হচ্ছে ২৫টা। আমাদের এই মহিলারা, এটা আমার নিজস্ব মহিলা, এরা শখের বসে, মানে মানুষ একসঙ্গে ছবি তুলতে পাগল ছিল না, এই ছবি তুলে আমি মানে এইরকম একটা আনন্দ। এরকম তো হতে শুরু থেকে দেখেন একটা শর্ট নিচ্ছি, দেখি শর্টটা ভালো না, একটু আবার রিভিউ আবার করতাম, এরকম হয়। আমাদের ক্যামেরা 4টা, ক্যামেরাম্যান 4 জন। ঢাকায় আমাদের সফটওয়্যার কোম্পানির সাথে আমাদের এডিটিং রুম আছে, অফিস আছে, ওখানে 5 জন লাগে। এখন আমাদের দেখাতে এই গ্রামে অনেকে ইউটিউবার হয়ে গেছে, অনেক ইউটিউব ভিলেজ। আমাদের না, আমাদের দেখাতে অনেকে ইউটিউব কাজ শুরু করছে। এটা ইউটিউব ভিলেজ নাম দিয়ে আমার দল, এটা আমেরিকান থেকে সানি দন উনি আইছিলেন। উনি আসার পরে আমরা ৪,০০০ লোকের সমাগম হয় এখানে। আমরা একটা মহিষ কিনি, ৮ মণ চাল দিয়ে বিরিয়ানি ভাগ করি। ওটা গ্রামের লোক
সবাই একসাথে কাটাকাটি করে রান্না করে। ওটা দিয়ে অভিভূত উনি বলছে এটা ইউটিউব ভিলেজ। ওখান থেকে ইউটিউব ভিলেজ নাম যাত্রা শুরু। আমেরিকার থেকে আছে, জাপান থেকে আছে, জাপানের বিভিন্ন টিভিতে আমাদের নিয়ে প্রতিবেদন হয়েছে। রোমানের থেকে আছে, ইন্ডিয়া থেকে আছে, দূর দূরান্ত লোক দেখতে আসে আমাদের গ্রাম। যে গ্রামে যাবো, খাবো, বাচ্চাদের করবো। কিন্তু আমাদের রান্না তো সপ্তাহে 2 দিন হতো। তখন যেদিন রান্না হতো সেদিন দর্শক আসতে বলতো ভাই আমরা এই গ্রামে আইসি, ঘরবো, বাচ্চাদের খাওয়াবো, কিছুই তো না এই গ্রামে। তা আমরা আপনারা এমন কিছু করেন যাতে আমরা এখানে ঘুরতে পারি, সময় কাটাতে পারি, রান্না বান্না না থাকলো। ওদের কথা চিন্তা করে আমাদের নিজের জায়গা আসলে ওখানে আমরা ইউটিউব পার্ক করেছি। পার্কের নাম ইউটিউব ভিলেজ। ওখানে অনেক মানুষ ঘুরতে আসে, দেখতে আসে। প্রথমে ভালোভাবে ন্যায়ও নামানো নয়, ভালো কোনো কাজ কোনো একটা করতে গেলে বাধা আসবেই। প্রথমত ধরেন আসলে পরে এটা তো ইউটিউবে আপলোড হবে, সবাই জানে যে ভিডিও বানাচ্ছি, ইউটিউবে আপলোড হবে, সবাই জানে যে ইউটিউব মানে খ্রিস্টানের টাকা আসে, আমেরিকার টাকা আসবে। তাই মনে করো অনেকেই ধরেন আমাদের আশপাশে যত ফ্যামিলি আছে ওরা যারা একেবারেই গরিব তারা আসতো, আর যারা একটু বোঝে তারা আসতো না, বলে যে খ্রিস্টানের ওই খাওয়া আমরা খাবো না। প্রথম করতো কি এসে ধরেন ভিডিও করবে, মুখে হাত দিয়ে থাকতো, কাপড় দিয়ে থাকতো। আস্তে আস্তে এখনো কিছু মানুষ আছে শতকরা এখনো একজন পাওয়া যায়, 1000-এ একজন পাওয়া যায়। প্রথমে আমরা এত বড় কিছু করতাম না। প্রথমে শুরুটা যদি এত বড় করতাম এতদিন হয়তো স্থায়ী হইতো না, এতদিন হইতো না। শুরুটা ছিল খুবই অল্প বলতে শুধু প্রথমে 10 কেজি চাউল রান্না করতাম, তারপরে 20 কেজি, 50 কেজি, 60 কেজিও রান্না করছি। এখন ওই আস্তে আস্তে মানে ভিডিওর ধরনও কম ছিল প্রথমে, আস্তে আস্তে এখন ওনারা ওই লজ্জা ওনাদের ভিতরে ওইটা হয়ে গেছে। প্রথমে অনেক হয়েছে বলতে আমরা যেমন প্রত্যেকটা শটই ধরি, আমরা এই তরকারি রান্না করা, মাংস রান্না করা, যেমন আমি ভিডিও নাই ধরতে কাঁচের মশলা ঢালি দিছে, তখন বললাম আবার দিতে হবে, আবার ডালি আবার দিছে। আমার কাছে জিজ্ঞাসা করে যে মানে ওরা যে অভিনয় করতেছে ওদের ভুলিয়ে যায় মাঝে মাঝে ভুলিয়ে যায়, যে তখন বলা লাগে আমার দেখাবেন না, আমি ক্যামেরা ধরবো তারপরে দেবেন। এরকম অনেক হয়েছে, এখনো ভুল হয়, মানুষ মহিষেতে ভুল এখনো হয় মাঝে মাঝে। আসলে এই গ্রামের মানুষের এরকম করা, অভিনয় করানো বিশাল যুদ্ধের মতন। দুইটা ঈদে এখন বলতে গেলে কি আমাদের ইউটিউব চ্যানেল, ইউটিউব দিয়েই কিন্তু আমার পার্ক শুরু। তাহলে আমাদের প্রায় 40-50 জনের একটা কর্মসংস্থান শুরু হয়েছে ইউটিউব দিয়ে। সাইড হয়েছে, পার্ক হয়েছে, পার্কে তো অন্য আস্তে আস্তে হচ্ছে।